সুনামগঞ্জবাসী 20 দিনের ভিতরে 3 বার বন্যার কবলে কিন্তু তারা আক্রান্ত হয়েছে। আমরা আছি এখন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একদম যে লাস্ট বর্ডার টাঙ্গুয়ার হাওর পারে। আপনারা দেখেন যে সুরমা নদীর পানি উপছে, এভাবেই কিন্তু হাওরগুলো কিন্তু কানায় কানায় ভরে আছে। হাওর পাড়ের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে এবং তাদের যেই গবাদি পশু এবং শিশু বৃদ্ধ তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন হাসপাতালে কিন্তু ঘোরাঘুরি করছেন, কারণ এই বন্যার পানি এবং যে ভারী বর্ষণের যে পানি, সেই পানিতে কিন্তু অনেকেরই কিন্তু যে পানিবাহিত রোগ সেগুলো কিন্তু দেখা দিয়েছে। আমরা আছি টাঙ্গুয়ার হাওর পাড়ে। এই যে দেখেন হাওর পাড়ের যেই গ্রামগুলা কিভাবে পানিতে নিমজ্জিত আছে। এখানকার মানুষদের কিন্তু এই পানি কিন্তু আগামী 3 মাস পর্যন্ত কিন্তু এরকম পানি থাকবে। যারা আছেন তারা কিন্তু নৌকা ছাড়া জেলা সদরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত সুনামগঞ্জবাসী কিন্তু আমি যেমনটি আপনাকে আগেও জানিয়েছিলাম যে 10,000-এর মতন গ্রাম আছে এরকম পানিবন্দী। যদি আরও পানি বাড়তে থাকে এবং উজানের ঢল যদি নামতে থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জবাসী কিন্তু যেই ভয়াবহ একটি বন্যার কিন্তু মোকাবেলা করতে হবে। এখন পর্যন্ত যেরকম আছে, গতকালকেও কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে সুনামগঞ্জে কিছুটা সুরমা নদীর পানি কমেছে, তবে হাওরের যে পানি সেগুলা কিন্তু এখন একদম স্থির রয়েছে, যার ফলে হাওর পাড়ের মানুষ একটি ভোগান্তির মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।